যে সকল বোনেরা নতুন গৃহিণী নিজের হাতে কখনো আমের মোরব্বা বানিয়ে খাওয়া হয়নি এবং মোরব্বা পারফেক্ট মতন বানাতে পারেন না, ভিতরে দেখা যায় টক ভাবটা থেকে যায়, শিরাটা ভালো করে প্রবেশ করে না, আজকের ভিডিওটা তাদের জন্য। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি যে যার অবস্থানে বসে এই ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালোই আছি আপনাদের দোয়ায়। কাঁচা আমের মোরব্বা বানানোর জন্য আমি যেই পরিমাণ আমের মোরব্বাটা বানাবো সেই পরিমাণ এখানে আম নিয়েছি। আপনারা এখানে কম বেশি করে নিতে পারেন। তা আমটাকে আমি প্রথমে ছিলে ভিতরের বিচিটাকে ফেলে দিয়েছি। এখন একটা কাঁটার চামচ দিয়ে এভাবে আমটাকে ভিতরে কুচি কুচি করে একদম কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে নিচ্ছি। আর এই ছিদ্রটা খুব ভালো করে করতে হবে, জানি কোনো জায়গা ফাঁকা না থাকে, সেদিকে খেয়াল রেখে ভালো করে করে নেবেন। তা আমি এভাবে হাত দিয়ে একদম সব সাইডেই কুচি কুচি করে করে নিয়েছি। তো এইভাবে আমি সব আমগুলোও এভাবে ছিদ্র করে নিয়েছি। এখন ভালো করে আমি পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আর দেখতে তো পাচ্ছেন কিভাবে আমগুলো একদম ছিদ্র ছিদ্র হয়ে গেছে। তা এই অবস্থায় আমি আধা ঘন্টার মতন পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি বড় একটা বল নিয়েছি, পরিমাণ মতন পানি দিয়ে দিলাম। আর আমরা যে পান খাই যে চুনটা দিয়ে, সেই চুন এখানে 1 চামচ আমি দিয়ে দিলাম। তাই চুনটাকে পানির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তা আমি চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন হাত দিয়ে ভালো করে একদম চুনটাকে পানির সাথে মিশিয়ে নিলাম। এখন আমি একটা একটা করে আমগুলো দিয়ে দিব। আর এই আমগুলো আমি 2-3 ঘন্টার মতন এভাবে চুনের সাথে ভিজিয়ে রাখবো। এখানে আপনারা চাইলে এটা 4-5 ঘন্টাও সময় থাকলে ভিজিয়ে রাখতে পারেন। তা আমি 3 ঘন্টার মতন ভিজিয়ে রেখেছি। আমের কালারটা দেখতেই তো পাচ্ছেন অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। আমের ভিতরে নরম এবং অনেক সফট হয়ে গেছে, দেখাই তো যাচ্ছে অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। আর ভিতরে পানিগুলো খুব সুন্দর করে প্রবেশ করেছে। আর এভাবে চুন দেওয়ার কারণে যখন কাঁচা আমটা শিরায় দিয়ে মোরব্বা বানানোর জন্য রান্না করব, তখন আমটা গলে যাবে না, শক্ত হয়ে শিরাটা সুন্দর করে আমের ভিতরে প্রবেশ করবে। একটা কথা, এখানে আমটাকে আমি চুনের পানি ভিতরে ভিজায় রেখেছি। এখানে আপনারা চাইলে লবণ পানি ভিতরেও ভিজায় রাখতে পারেন, সেক্ষেত্রেও সেম কাজটাই হবে। তবে চুনের পানি ভিতর ভিজায় রাখলে বেশি ভালো রেজাল্টটা পাওয়া যায়। তা এখন আমি হাত দিয়ে চিপড়িয়ে ভিতর থেকে সব পানিগুলো বের করে নিচ্ছি। আমের মোরব্বা বানালে প্রতিটা আম যেন আটি হয়ে যায়, সেরকম আম বেছে মোরব্বাটা বানাবেন, তাহলে আমের মোরব্বাটা ভালো হবে। তাই এখানে আমি শিরার জন্য 2 কাপ চিনি দিয়ে দিলাম আর 1 কাপ পানি দিয়ে দিলাম। এখন দিয়ে দিব 2টা এলাচ, 2টা দারচিনির টুকরো আর 2টা ছোট তেজপাতা। এখানে গরম মশলাটা হয়েছে সম্পূর্ণ নিজের ইচ্ছা মতন। এখানে আপনি যদি মন চায় যে আমি গরম মশলা ছাড়া বানাবো, সেটাও বানানো যায়। তা গরম মশলাটা দিলে দেখা যায় ফ্লেভারটা সুন্দর আসে আর এটা খেতেও ভালো লাগে। চিনির শিরায় বলক এসেছে, এখন আমি একটা একটা করে শিরাতে আমগুলো দিয়ে দিব। তা ভিডিওর এই পর্যায়ে এসে যে সকল ভাই বোনেরা ধৈর্য সহকারে ভিডিওটা দেখছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন। তো এখানে আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম। আর যেহেতু টক আম, একটু লবণ দিলে সেক্ষেত্রে ভালো লাগবে। আর এই লবণটা হচ্ছে সম্পূর্ণ অপশনাল। যদি আপনি মনে করেন যে না আমি লবণ দিব না, সেক্ষেত্রে লবণ ছাড়াও বানানো যায়। তবে আমি মনে করি যে কোনো মিষ্টি খাবারে সামান্য একটু লবণ দিলে মিষ্টিটা আরও ভারী হয়ে যায়। এভাবে আলতো হাতে নেড়েচেড়ে আমি আমের মোরব্বাটা রান্না করে নিচ্ছি। তবে চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু লোতে রেখে এভাবে মোরব্বাটা রান্না করে নিতে হবে। তাই এই মোরব্বাটা রান্না করতে আমার দেখা যায় 25 কি 30 মিনিট লেগেছে। তাই এইভাবে আমি হালকা হালকা করে একটু সব সাইডে নেড়েচেড়ে নিচ্ছি, কারণ আমটা আবার নিজে দেখা যায় যদি পাতিলার সাথে লেগে যায়, কারণ এই সময় শিরাটা অনেক ঘন থাকে। আর এই শিরাটা যাতে করে দানা পেকে না যায়, কারণ চিনি অনেক সময় দেখা যায় বেশি ঘন হলে সেটা শিরা দানা হয়ে যেতে পারে। এখানে এজন্য দিয়ে দিলাম 4 চামচের 1 চামচ ভিনেগার।
আর এই ভিনেগারটা অবশ্যই দিবেন, এতে করে এই মোরব্বাটা দীর্ঘদিন রেখে খাওয়া যাবে। এখন আমি চামচ দিয়ে আর লাড়ছি না, কড়াই দুই সাইডে ধরে এভাবে আমি নেড়ে চেড়ে মোরব্বাটা রান্না করে নিচ্ছি। এতে করে মোরব্বাটা ভেঙে যাবে না, কারণ এই সময় অনেক নরম থাকে। আর মোরব্বাটা হয়ে গেছে, চুলাটা অফ করে দিয়েছি। আর আমি 1 ঘন্টা পরে আসলাম। দেখতেই তো পাচ্ছেন ভাই বোনেরা, সম্পূর্ণ শিরাগুলো আমের সাথে মিশে গেছে, একদম শুকনো একটা ভাব এসে গেছে। আর এখানে কোনো প্রকার একটু পানি নাই। তা এখন আমি একটা করে এভাবে প্লেটে উঠায় নিচ্ছি। তা প্রথমে আমি সব মশলাগুলো আমি একটা একটা করে উঠিয়ে নিয়েছি। আর এখন আমি প্লেটে এভাবে একটা একটা করে বেড়ে নিচ্ছি। দেখতে তো পাচ্ছেন আমগুলো সম্পূর্ণ গোটা গোটা রয়েছে, একটা আমও ভেঙে যায় নাই। আর দেখতে মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে আর এই আমের সিজনে একবার হলেও এভাবে আমের মোরব্বা বানিয়ে খেয়ে দেখবেন। মাশাআল্লাহ খেতে কিন্তু অনেক মজা হয়েছে, আর একটুও আমের ভিতরে টক নেই। এভাবে নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আবার দেখা হবে নতুন একটা রেসিপিতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। মোরব্বার ভিতরটা ভেঙে দেখাচ্ছি, দেখেই তো বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে এই মোরব্বার রেসিপিটি।